বিএনপির মহামান্য বলছি রাষ্ট্রপতি চুপ্পুর কথা। এই চুপ্পুকে নিয়ে, শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বিএনপি অবাক করার পরিকল্পনা করছে। পুরো জাতি হতভম্ব। বিএনপি কতটা বেইমান হতে পারে, কতটা বিশ্বাসঘাতক হতে পারে, ক্ষমতার জন্য কতটা নোংরা হতে পারে, এই একটা বিষয় দেখলেই বুঝবেন যে মানুষ কতটা খারাপ হতে পারে, রাজনৈতিক দল কতটা খারাপ হতে পারে। এই চুপ্পু হাসিনার পা চাটা দালাল চুপ্পু, হাসিনার পায়ের ধুলোয় যিনি ধন্য হতেন, যেই চুপ্পু তারেক রহমানকে খাম্বা বলেছেন, যেই চুপ্পু জিয়াউর রহমানকে খুনি বলেছেন, খালেদা জিয়াকে এতিমে টাকা আত্মসাৎকারী বলেছেন, সেই চুপ্পুকে এখন আব্বা বলে বিএনপি। এখন বিএনপির আব্বা। এবং হাসিনা যতদিনের জন্য চুপ্পুকে রেখে গিয়েছেন ততদিনই রাখতে চায় বিএনপি, এবং চুপ্পুকে সব সম্মান ফিরিয়ে দিতে চায়। এবং চুপ্পু এখন চটপটে, এত ইউনূসের আমলে আটকা ছিলেন, এখন খুব প্রাণবন্ত, খুব ভালো আছেন। মনে হয় যেন বৃদ্ধ দাদা তার সন্তান নাতি নাতনিদের কাছে পেয়েছেন ঈদের সময়, ঈদের খুশি চুপ্পু। চিন্তা করছেন খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমানকে এতটা অপমানিত করা, লাঞ্ছিত করা ব্যক্তি আজকে কতটা সম্মান পাচ্ছে, বিরল সম্মান পাচ্ছে। বিএনপির রাষ্ট্রপতি বিএনপির হাতে অপমানিত হয়। ইয়াজউদ্দিন আহমেদ কিন্তু বিএনপির হাতে, যদিও বিএনপির অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করতে পারেননি, যার ফলে, এবং বিএনপির প্রতিষ্ঠাতা অতি গুরুত্বপূর্ণ বা জিয়াউর রহমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা যিনি ছিলেন বি চৌধুরী, প্রয়াত মারা গেছেন, বদরুদ্দোজা চৌধুরী, ডাক্তার একিম বদরুদ্দোজা চৌধুরী। আমি স্যারের জন্য দোয়া করি। হ্যাঁ, তাকে নিয়ে বিতর্ক ত্রুটি বিচ্যুতি ছিল, কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে অনেক স্নেহ করতেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থার্ড ইয়ারে যখন পড়ি তখন থেকে তার সাথে পরিচয় ছিল, এবং তিনি অত্যন্ত স্নেহ করতেন আমাকে। তার সাথে অনেক স্মৃতি আছে আমার, হোয়াট এভার। এই বি চৌধুরী, বিএনপি তাকে রাষ্ট্রপতি বানিয়েছিল, আর বিএনপি তাকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি জিয়াউর রহমানের সহযোগীদের বিএনপি অপমান করে, লাঞ্ছিত করে, রাষ্ট্রপতি বানিয়েও তাকে অভিশংসন করে লাথি দিয়ে সরিয়ে দেয়। আর হাসিনা অ্যাপয়েন্টেড ভারতের দালাল রাষ্ট্রপতিকে আব্বা আব্বা বলে তাকে আর সরাতে চায় না। বুঝতে পারছেন তো দর্শক? প্রশ্নটা ছিল যে এই বিতর্কিত চুপ্পুকে জাতীয় সংসদের অধিবেশনে ভাষণ দেওয়ার সুযোগ দেয়া যাবে না, অন্য কোনো ব্যবস্থা করেন। চিঠিও দেওয়া হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। কিন্তু চুপ্পুর সন্তান সালাউদ্দিন শিলং স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে। এর মানে কি বিধান আছে ভাই? এটা তো পাগলেও জানে। বাংলাদেশের এইসব সিম্পল নীতি, এতে তো বিশেষজ্ঞ বা কার্যপ্রণালী বিধি পড়ার প্রয়োজন হয় না। এটা তো পেপার পত্রিকা পড়তে, টিভি দেখতে দেখতে সবাই বোঝে সংসদ অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি ভাষণ দিবেন, এবং তার ভাষণের পর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হবে, সেটার উপর আলোচনা হবে, এবং শুধু একবার না, বারবার রাষ্ট্রপতি ভাষণ দিবেন। এটা বলার কি আছে? এর অর্থ হচ্ছে যে চুপ্পু হচ্ছে বিএনপির আব্বা, আর চুপ্পু যে বিএনপির আব্বা এটা ঠিক করে দিয়েছে তাদের আরেক আব্বা মোদী। তাদের মোদী আব্বার কথা এখন চুপ্পু আব্বাকে রেসপেক্ট করছে। এবং একদিন তারেক রহমান রাষ্ট্রীয় আচার লঙ্ঘন করেছিলেন চুপ্পুর ক্ষেত্রে, মানে যথাযথ সম্মান দেননি। 21 ফেব্রুয়ারি নিয়ম হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একই অনুষ্ঠানে গেলে প্রধানমন্ত্রী আগে যাবেন, তারপরে রাষ্ট্রপতিকে রিসিভ করবেন, তারপরে রাষ্ট্রপতি বিদায় নেবেন, প্রধানমন্ত্রী বিদায় দিবেন, তারপরে প্রধানমন্ত্রী ওখান থেকে আসবেন। এটা ছিল রাষ্ট্রাচার। কিন্তু 21 ফেব্রুয়ারি তারেক রহমান এটা করেন নাই, চুপ্পুর সাথে দেখাই করেন নাই, চুপ্পুকে গুনে নেই। কিন্তু ভারত থেকে তারপরেই তারেককে সতর্ক করা হয়েছে, তারেক তুমি কাজটা ঠিক করনি, তুমি তোমার চুপ্পু আব্বাকে রেসপেক্ট করবা। তার অল্প কয়েকদিন পরেই সেই পিলখানা ট্র্যাজেডি উপলক্ষে, সম্ভবত 4 দিন পর পিলখানা ট্র্যাজেডি উপলক্ষে, তখন রাষ্ট্রাচার মেনেছে, তখন চুপ্পু আব্বার জন্য দাঁড়িয়ে আছে, তখন চুপ্পু মহান, সব ঠিক আছে। আর চুপ্পু কি ভন্ডের ভন্ড দেখেন, ক্ষমতা, বিএনপি কতটা নোংরা দেখলেন তো। এখন তাকে রাষ্ট্রপতি পদে ভাষণও দিতে দিবে, মানে সংসদের অধিবেশনে, আর তাকে 28 সাল পর্যন্ত রাখবে। মির্জা ফখরুল বলেছেন, রাখতে পারবে কি পারবেন দ্যাটস ডিফারেন্ট, বাট বিএনপি তো রাখতে চেয়েছে, এটা তো স্পষ্ট। আর মির্জা ফখরুল বলেছেন তার মেয়াদ 28 সাল পর্যন্ত। এখন নির্বাচনের প্রশ্ন কেন? তো দর্শক, তাকে সব সম্মান দিচ্ছে। তো মানুষ এবং বিএনপি কতটা নোংরা হতে পারে দেখেছেন? নিজেদের রাষ্ট্রপতিকে অভিশংসন করে,
জিয়াউর রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীকে, বিএনপির প্রতিষ্ঠাতাকে অভিশংসন করে, আর আওয়ামী লীগের এই পাঁচটা দালালকে বহাল তবিয়তে মহাসম্মানের সাথে রেখে দেয়। এবং চুপ্পু বাটপারে ঘরে বাটপার। আগে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয় এত সবাইকে, এখন এই চুপ্পু স্লোগান দেয় বাংলাদেশ জিন্দাবাদ। চুপ্পু বক্তব্যের শেষে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেয় এবং বিএনপি প্রশংসা করে। আর কত ভণ্ডামি দেখতে হবে এই জাতিকে। এই শেখ মুজিব ছানা ভারতের দালাল চুপ্পু, সে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেয়। এর চাইতে ভণ্ডামি আছে কিছু আর? দর্শক, ব্যক্তিত্বহীন। আওয়ামী লীগের লোকজনও কিন্তু বিরক্ত যে এখানে থেকে তো বিএনপি আওয়ামী লীগের জন্য তেমন কিছু করতে পারেনি, যদিও গ্রেটার স্ট্র্যাটেজিক বিবেচনায় মোটামুটি করেছে। সংসদ অধিবেশন রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার বিধান আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আবার রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নয়, প্রতিষ্ঠান। মানে তিনি এখন আব্বা, তাই না? তাহলে প্রধানমন্ত্রী তো ব্যক্তি নয়, প্রতিষ্ঠান না? তো প্রধানমন্ত্রীকে কেন সরালেন? এই যে কথা, রাষ্ট্রপতি ব্যক্তি নয়, প্রতিষ্ঠান, তাহলে বি চৌধুরীকে কেন অভিশংসন করেছিলেন? স্টুপিড মার্ক একটা যুক্তি দিলেন এই শিলং সালাউদ্দিন। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। রাষ্ট্রপতি, কি সুন্দর! ইস, গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। বিএনপির হাত ধরে পাট শিল্প এই হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, অথচ একসময় বলতো খাম্বা। কি জঘন্য! একটু রাষ্ট্রপতির ভাষণটা আপনাদেরকে একটু ছোট করে বিশ্লেষণ করে শোনাই দর্শক। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরছে বাংলাদেশ, এটা বলছেন শাহাবুদ্দিন চুপ্পু। ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। এইভাবে ধীরে ধীরে নানান অনুষ্ঠানে চুপ্পুকে দৃশ্যপটে হাজির করে বিএনপি নর্মালাইজ করছে এবং তাকে স্বাভাবিক করছে, তাকে 26 সাল পর্যন্ত রেখে দেওয়ার কথা বলছে, 28 সাল পর্যন্ত, 28 সাল এপ্রিল পর্যন্ত। আমরা বিশ্বাস করি সংসদ অধিবেশন শুরু হলেই এই চুপ্পুর বিরুদ্ধে তোলপাড় সৃষ্টি করে দিবে জামাত, এনসিপির এমপিরা। রাষ্ট্রপতির ভাষণের সময় তারা ওয়াকআউট করে বেরিয়ে যাবে এবং তাকে মহামান্য বলা থেকে প্রয়োজনে বিরত থাকবে। তাকে গ্রেপ্তারের দাবি নাহিদ জানিয়েছেন, সংসদও গ্রেপ্তারের দাবি জানাবেন। আমরা সেই দৃশ্য দেখতে চাই। তারপরে বিএনপি কিভাবে তাদের এই চুপ্পু আব্বাকে নিয়ে চলে আমরা দেখে নিব। বাজারের চাহিদা অনুযায়ী নিত্য নতুন আধুনিক মানসম্মত ব্যবহার উপযোগী স্বাস্থ্য পণ্য উদ্ভাবন, মানে চুপ্পুর মাধ্যমে বলাচ্ছে মূলত নন পলিটিক্যাল কথা, কিন্তু চুপ্পু বিএনপিকে পাম দিতে ভুলে যাচ্ছে না। তিনি বলছেন, এই যে দেখেন কত সুন্দর বিএনপিময় কথা, একটি শনিবার বাংলাদেশ গড়ে তুলতে হবে, জানি রাষ্ট্রপতি বলেন। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদের, মানে ওই জুলাই বিপ্লবকে ধারণ করার একটু ইঙ্গিত দিলেন যে দেখো জুলাই বিপ্লব ধারণ করে। শেষে বলছে বাংলাদেশ জিন্দাবাদ। দেখছেন, পিছা মারা দরকার, এই রাষ্ট্রপতিকে পিছা মারা দরকার। এই রাষ্ট্রপতিকে কোনো সম্মান আমরা দিতে চাই না। এই রাষ্ট্রপতি ব্যক্তি রাষ্ট্রপতিকে সম্মান দিতে চাই না, আমরা রাষ্ট্রপতি পদটাকে মহামান্য বলতে চাই। এজন্য এই চুপ্পুকে অনতিবিলম্বে লাথি দিয়ে সরাতে হবে, আর লাথি হচ্ছে অভিশংসন।